আসসালামু আলাইকুম। রান্না করছি কিন্তু হঠাৎ করে একটা খুব খারাপ মানে দৃশ্য আমার চোখে পড়লো। সেটা আমি রান্না করছিলাম আর বাইরে কাক, তারপর কাঠবিড়ালিগুলো আমাকে বারবার এসে শুধু নক করতেছে। আমি বুঝতেই পারিনি কেন এরকম করতেছে। তো এই যে বাইরে দেখুন, আমি কিন্তু যেখানে দাঁড়ানো বাইরে কিন্তু খুব ক্লিয়ার দেখা যায়। কিন্তু তখনও বুঝতে পারিনি কী হলো ঘটনাটা। তো বাইরে গিয়ে দেখি একটা কাঠবিড়ালি এরকম শুয়ে আছে। তো আমি ভাবলাম হয়তো পড়ে গেছে গাছ থেকে। তাই আমি একটু পানি দিচ্ছি ওর মুখের মধ্যে, যে পানি দিলে হয়তো বা ও জ্ঞান ফিরবে। কিন্তু না, কাছে দেখি যে ওর মুখটা একদম খেয়ে ফেলছে কিছু একটা। তো এই কিছুক্ষণ আগেও কিন্তু এই যে 2টা কাঠবিড়ালি আমার ঘরের কাছে খেলছিল। আমি বাদাম দিলাম। আমি মাছ কুটতেছি বলে আমি খেয়াল করিনি। তারপরে দেখলাম কাছে গিয়ে যে ওর পুরো চোখটা একদম খেয়ে ফেলছে বা মুখটাও খেয়ে ফেলছে। দেখে এত খারাপ লাগলো যে এই কিছুক্ষণ আগেও আমি এখানে কাজ করতেছি, আমি দেখিই না এত বড় একটা দুর্ঘটনা কিভাবে হলো। তো এখানে দেখি মাছিও আসতেছে। তাই ভাবলাম যে এইভাবে আমি তো রান্না করছি, মাছিগুলো এসে বিরক্ত করতেছে। আমি ভাবতেছিলাম মাছ করতেছি তাই হয়তো মাছি আসতেছে। তাই দৌড়ে গিয়ে কাঠবিড়ালিটাকে তাড়াতাড়ি দেখলাম যে ও তো মরে গেছে, ওর মুখটা পুরো একদম খেয়ে ফেলছে। তো এখন এটাকে কি করব? এইভাবে রেখে দিলে তো পোকামাকড় ঘরের সামনে একদম ফ্রন্ট ডোর, তারপর এখানে কুকুর মানুষ হেঁটে যায়। তো এই যে দেখুন একদম মুখটা খেয়ে ফেলছে। তো একটা মাটি গর্ত করে ওখানে গিয়ে দিয়ে আসলাম, কারণ কিছু করার নাই, কারণ এখন ও তো মরে গেছে, কিছু করতে পারবো না। তাই আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে এই যে কাঠবিড়ালিটাকে মানে মাটিতে ঘুম পাড়িয়ে দিলাম। কিছু কি করব, কারণ আমার তো যদি আগে দেখতে পাইতাম হয়তো তাদেরকে সেভ করতে পারতাম। আল্লাহ ভালো রাখুক, বেহেশত নসিব করুক। সব পশু পাখি এর মৃত্যু এরকমভাবেই হয়, জানি না কি হবে। তো আমার এই যে ক্যামেরাতে দেখুন যে ওরা এই যে কাঠবিড়ালিগুলো খেলা করছে। এই যে পাশে কাকটা খাচ্ছে, ব্রেড দিয়েছিলাম। তা তখনও আমি জানি না যে এখানে যে একটা কাঠবিড়ালিকে ও একটা বড় পাখি, ঈগল পাখি এসে এই যে কাঠবিড়ালিটাকে অ্যাটাক করছে। কাঠবিড়ালিটা দৌড় দিচ্ছিল কিন্তু ওকে ধরে ফেলছে। আমি তখনও খেয়াল করিনি, আমি অবশ্য মাছ করতেছিলাম, রান্না করতেছিলাম। এই যে দেখুন কাঠবিড়ালিটাকে ধরে পা দিয়ে আটকে রাখছে। তখন যদি আমি দেখতাম তাহলে হয়তো আমি ওকে সেভ করতে পারতাম। কাক কিন্তু এসে বারবার ব্রেড খাচ্ছে আর ও আমাকে চিৎকার করে ডাকতেছে। এই যে দেখুন কীভাবে ডাকতেছে কাক আমাকে, কিন্তু আমি তখনও খেয়াল করি না। আমি ভাবছি হয়তো খাবার বা পানি খাওয়ার জন্য ডাকতেছে। তা আমি সবসময়ই ওদেরকে খাবার দিই। এই যে দেখুন ওরা কী করতেছে পানি খাওয়ার জন্য। আরে মানে অনেক নয়েজও করতেছে যেন আমি চলে এসে ওকে সেভ করি, কিন্তু বুঝতে পারিনি। এই যে দেখুন পাখিটা একদম ওকে ওর মুখের কাছে ঠোকর দিয়ে দিয়ে ওর মুখটা খেয়ে ফেলছে। যে সাথীটা যেটা ও এসেও আমাকে লাইক ডাকতেছে, শব্দ করতেছে লাইক ওকে বাঁচানোর জন্য। তো আমি তো আসলে মাছ করতেছি, আমি জানি যে ওরা খেলা করে বা খাবারের জন্য ডাকে। তখন আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে। এই যে কাক কিন্তু সমানে আমাকে ডাকতেছে মানে ওকে সেভ করার জন্য। কিন্তু আসলে পশু পাখিরাও কিন্তু অনেক জোরে জোরে শব্দ করে। দেখুন অনেক শব্দ করতেছিল কাকটা বাঁচানোর জন্য। লাইক সব পশু পাখিকেই একজন আর একজনকে হেল্প করতে চায়। সে দুজন দেখুন ওকে, ওরা দুজনই টেনে টেনে, এই যে আরও দুটো আসছে ওরা হেল্প করার জন্য, ওকে এইখান থেকে টেনে এই পাশে নিয়ে আসছে। আমাকে এই যে এখানে আমাকে শব্দ করতেছে মানে হেল্প করা।